প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জয় মাসি। আসুন আমরা আজকের বাইবেল অধ্যয়নে যাবার আগে আসুন আমরা প্রার্থনা করি। তারপরে প্রার্থনা করার পর আজকের যে বাইবেল অধ্যয়ন আছে সেই দিকে আমরা যাব। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মহান জীবিত এবং অতি করুণাময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিচ্ছি প্রভুগো আজকের দিনের জন্য। এখন বিশ্রাম রেখেছো তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভুগো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সর্বশক্তিমান পিতা ঈশ্বর হচ্ছ, তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভু গো। এখনো বিশ্রাম রেখেছো তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভু গো। প্রভু গো, এখন তোমার পবিত্র বাক্য থেকে অধ্যয়ন করতে যাচ্ছি প্রভু গো। তুমি আমাদেরকে সাহায্য করো, নিজে পবিত্র আত্মার দ্বারা আমাদের সাথে কথা বলো, যাতে তোমার পবিত্র বাক্য দ্বারা অধ্যয়ন করতে পারি। এই প্রার্থনা তুমি স্বীকার করো তোমার একমাত্র সন্তান, যেখানে আমার একমাত্র উদ্ধারকর্তা পুনরাগমনকারী প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, শুনুন এবং স্বর্গের রাজ্য গ্রহণ করব, আমিন। তো যেহেতু আমরা যাকবের বই থেকে আমরা আলোচনা করছিলাম, সেহেতু এখন আমরা দেখব যাকব তার 1 অধ্যায় 5 পদ। যাকব তার 1 অধ্যায় 5 পদ। যখন আমরা যাকবের বইটা পড়ি, যাকবের পুস্তকটা পড়ি আর 1 অধ্যায় থেকে পড়ি, সেখানে আমরা 1 অধ্যায়ের 1 থেকে 12 পদ অবধি আমরা সেখানে পরীক্ষার বিষয়ে আমরা দেখতে পাই। পরীক্ষার বিষয়ে ঈশ্বর বলছে যে ঈশ্বরের দ্বারা যে পরীক্ষাগুলো আছে সেটাতে তার বিষয়ে আমাদেরকে ঈশ্বর তার নিজের বাক্যের দ্বারা বলছে। যেহেতু আমরা বিগত সপ্তাহে আমরা 1 অধ্যায় 1 থেকে 4 পদ অবধি দেখলাম যে পরীক্ষার কারণ, কেন ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। আর আজকে যে বিষয়টা আমরা দেখব সেটা হলো পরীক্ষার সময়ে প্রার্থনা, যেটা আমরা 1 অধ্যায় 5 পদে পাই, যেখানে লেখা আছে, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। এখানে পরিষ্কারভাবে একটা কথা ঈশ্বর তার নিজের বাক্যের দ্বারা বলতে চাইছে। এখানে একটা শব্দ যেটা আছে, এখানে একটা শব্দ বর্ণনা করছে, যে শব্দটা আমরা যদি দেখি সেটাকে ইংরেজিতে বলে উইজডম, বা বাংলা আমরা দেখতে পাই জ্ঞান। পরীক্ষার সময় বেশিরভাগ আমাদের দরকার প্রয়োজনীয় জিনিস হচ্ছে জ্ঞান। একটা গল্প আপনাদেরকে বলি। একটা ছেলে ছিল, সেই ছেলেটা 10-এর পরীক্ষা দিতে যাচ্ছিল। যেহেতু 10-এর পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় সে সমস্ত সাবজেক্ট যেটা তার টিচার তাকে পড়িয়েছিলেন, সে সমস্ত সাবজেক্টের নোটস লিখে তারপরে সে সমস্ত সাবজেক্টের নোটস ভালো করে মুখস্থ করে ঠোঁটস্থ করে পড়ে গেল। কিন্তু তার একটা খুবই পছন্দিত একটা সাবজেক্ট ছিল, যে সাবজেক্টটা ছিল সমাজশাস্ত্র, সোশিওলজি। সে কি করলো, সে পরীক্ষার দিনে সমস্ত পরীক্ষায় পাস করলো, কিন্তু একটা পরীক্ষায় সে ফেল করলো। সেই পরীক্ষাটা হচ্ছে তারই প্রিয় সাবজেক্ট সোশিওলজি। সে যখন সে পরীক্ষায় ফেল করলো সে সাবজেক্টে, সে খুবই দুঃখিত হয়ে গেল। সে একটা কথা ভাবলো, আমি যদি অন্য সাবজেক্টে ফেল করতাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই সাবজেক্টটা আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট, সেটাতে আমি ফেল কি করে করলাম। সে ছুটে গিয়ে সে যখন সে অ্যান্সার শিটকে পেল, যে উত্তরের কাগজটাকে পেল, সেখানে দেখছে সেখানে বেশিরভাগ ভুল ছিল। সে ছুটে গিয়ে সে নিজের টিচারের কাছে গিয়ে বলল যে ম্যাম, আপনি যেটা লিখিয়েছেন আমি সেটা পুরো মুখস্থ করেছি,
তা সত্ত্বেও কেন আমি ফেল করলাম এই সাবজেক্টে? সেই টিচার একটা কথাই বলল যে তুমি সেই সমস্ত জিনিস পড়েছো ঠিকই, কিন্তু একটা জিনিস তুমি ভুল করেছো। সেই ভুলটি হলো যে তুমি নিজের যে জ্ঞান আছে, যে কমন সেন্স আছে, সেটা তুমি ব্যবহার করনি। যে সাধারণ জ্ঞান আছে সেটা তুমি ব্যবহার করনি। আজকে আমাদের জীবনও অনেক প্রকারের পরীক্ষা আসে, কিন্তু আমাদের সে পরীক্ষায় সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে কি জানেন? সে প্রয়োজনীয় জিনিস হচ্ছে জ্ঞান। আজকালকার দুনিয়াতে একটা জিনিস খুব কমন, খুব সাধারণ। যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, যদি কোথাও আগুন জ্বলে, কেউ যদি দেখে, সেই লোকটা অ্যাম্বুলেন্সকে কল না করে, ফায়ার ব্রিগেডকে কল না করে, সে কি করবে? ওই জিনিসটাকে ফটো তুলবে, ফটো তুলে স্ট্যাটাসে ছাড়বে। বা অনেকজনে তারা কি করে, যখন একটু আগুন যদি কোনো জায়গায় লেগে থাকে, সেই আগুনটাকে সেই সময় নির্মাণের জায়গায় সে কি করবে? সে একটা লোককে বলবে, তখন আগুনটা একটু বাড়বে। সেই লোকটা আবার অন্য লোককে ডাকবে, ডাকতে ডাকতে যখন পুরো পাড়াকে যখন জানবে, তখন দেখছে আগুনটা লেগে ছাই করে দিয়েছে আর অনেকটা আগুন লেগে গেছে। তখন কাকে ডাকতে হবে? ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে। আজকালকার সময়ে পরীক্ষার সময় লোকে এই কাজটি করে, কিন্তু ঈশ্বর তার পবিত্র বাক্যে একটাই কথা বলতে চাইছে, যে এই পরীক্ষাটা ঈশ্বরের দ্বারা পরীক্ষা। এই পরীক্ষাটা ঈশ্বরের দ্বারা পরীক্ষা। আর ঈশ্বরের দ্বারা পরীক্ষাটা আমাদেরকে কি প্রয়োজন? জ্ঞান। আর সেই জ্ঞানটা আমরা কোথা থেকে পাবো? কিনে তো জ্ঞানটা পাবো না। যে আমি ওখানে 100 টাকা দিলাম, ওখানে 50 টাকা দিলাম, ওখানে 1000 টাকা দিলাম, তাহলে এতটা আমাকে জ্ঞান দিবে, তাহলে ওই জ্ঞানটা আমি নিব, আমি সেই জ্ঞানের অনুসার চলব। হ্যাঁ, এটা সত্যি কথা। আজকালকার সময় এটাই চলছে। কারো যদি জ্ঞানের প্রয়োজন হয়, সে মেডিকেল স্টোরে যাচ্ছে, মেডিকেল স্টোরে একটা ওষুধ নিচ্ছে, সে ওষুধটা কিনছে, সে ওষুধটা খেয়ে বলছে যে এটাতে আমি জ্ঞান পাই। সায়েন্সের এটা উত্তর। আর কিছু লোক এমনি বলছে যে একটা শাক আছে, ব্রাহ্মী শাক আছে, সেটা খেলে নাকি বুদ্ধি বাড়ে। বাবা, আমি তো দেখে অবাক। যদি এমনি হতো তাহলে ঈশ্বরকে বা ভগবানকে কেউ মানতই না। সবাই টাকা দিয়েই, পয়সা দিয়েই সব কিছু করতো, তাহলে আজকে কেউ মরতো না, সবাই জীবিত থাকতো, অমর হয়ে থাকতো। কিন্তু ঈশ্বর কি বলছে? যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, কি বলছে? যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক। পুরাতন নিয়মে জ্ঞানের একটা পুস্তক আছে, যে পুস্তকটাকে ইংলিশে বলে বুক অফ উইজডমস, জ্ঞানের পুস্তক। সে পুস্তক কোনটি জানেন? রাজা সুলেমানের দ্বারাই লেখা হিতোপদেশের পুস্তককে আমরা জ্ঞানের পুস্তক বলি। আর রাজা সুলেমানও তার অনেক জ্ঞান ছিল, তার মতো জ্ঞান এই পৃথিবীতে কেউ নেই। সেও অনেক টাকা খরচা করে জ্ঞান কিনেনি, সে ঈশ্বরের কাছে চেয়ে সে জ্ঞানটাকে পেল। আজকে যদি দেখা যায়, আজকে আমাদেরকে জ্ঞানের প্রয়োজন, আমরা সে জ্ঞানটা কি করব? কি করে পাবো সে জ্ঞান? আমরা সে জ্ঞানটা ঈশ্বরের কাছে পাবো। এই জন্য বলছে পরীক্ষার সময় প্রার্থনা করো,
কেন বলছে? এই কারণে বলছে, কেন আমরা জানি না সে পরীক্ষাটা কেমন করে আমরা দিব। সেই পরীক্ষার সিলেবাস আমাদেরকে ঈশ্বর দেয়নি। যদি সায়েন্সের একটা পরীক্ষা থাকে, সেই সায়েন্সের পরীক্ষার একটা সিলেবাস আমাদেরকে টিচার দেয়। যদি অঙ্কের পরীক্ষা হয়, অঙ্কের পরীক্ষার সিলেবাস আমাদের কাছে থাকে। ইংরেজির পরীক্ষা থাকুক, বাংলা পরীক্ষা থাকুক, সমাজশাস্ত্র পরীক্ষা থাকুক, যে কোনো বিষয় পরীক্ষা থাকুক, চাকরির পরীক্ষা থাকুক না কেন, সেখানে আমরা সিলেবাস পাই। কিন্তু যেহেতু ঈশ্বরের পরীক্ষায় কোনো সিলেবাস পাওয়া যায় না। পাওয়া যায় কি? পাওয়া যায় না। যে এই পরীক্ষাটা তোমাকে এমনিভাবে ঈশ্বর নেবে, তো তুমি এইভাবে তৈরি থাকো, এই পড়ে আসবে, এই করে আসবে, তাহলে পরীক্ষায় পাস করবে। এটা কি ঈশ্বরের পরীক্ষা? আমাদেরকে সিলেবাস পাওয়া যায়? পাওয়া যায় না। আমরা জানি না আজকে ঈশ্বর আমাদের সাথে কি পরীক্ষা নেবেন, কালকে কি পরীক্ষা নেবেন, আমরা সে বিষয় জানি না। কিন্তু একটা কথা বলছে মথি 24 অধ্যায় শেষে দিয়ে, কি বলছে? জাগতে থাকো, প্রার্থনা করো, যাতে পরীক্ষায় না পড়ো। কেন বলছে? যাতে আমরা সেই পরীক্ষাটাকে ফেস না করি, তাই বলে আমাদের কি করা উচিত? প্রার্থনা করা উচিত। সেটাই আমাদেরকে সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস। আজকে যদি আমরা পুরো বাইবেলটাকে পড়ি, সেখানে একটা জিনিস সেই হাতিয়ার রূপে, উইপেনের রূপে একটা বলছে, যেটা হচ্ছে প্রার্থনা। যখন তুমি ঘুম থেকে উঠবে, ঈশ্বরকে ধন্যবাদে প্রার্থনা করো। যখন তুমি খেতে বসবে বা কোনো কাজে যাবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। খাবার খাবে, তখনও ঈশ্বরকে ধন্যবাদ দাও। আবার কোনো কাজ করবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো। যখনই কিছু করবে, ঈশ্বরের সাথে কথা বলো। এই কারণে বলছি, পরীক্ষাটা কোনো মানুষ নিচ্ছে না, পরীক্ষাটা কে নিচ্ছে? ঈশ্বর নিচ্ছে। যখন স্বয়ং ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন, তো পরীক্ষার বিষয়ে সে পরীক্ষাটা আমরা কি করে ফেস করব, সেটা আমরা ঈশ্বরের সাথে কথা বলবো। আজকে যদি দেখা যায়, যখন ঈশ্বরের দ্বারা পরীক্ষা হয়, মানুষেরা কি করে, বিশ্বাসীরা কি করে? ঈশ্বরের কাছে প্রার্থনা না করে তারা কোথায় যায়? মানুষের সাথে কথা বলে। তাই নয় কি? যদি কোনো ঘরের অসুবিধা হয়ে যায়, আর্থিক সমস্যা হোক, পরিবারের কোনো সমস্যা হোক, খাওয়ার কোনো সমস্যা হোক, রোগের কোনো সমস্যা হোক, তারা কি করে? প্রথমে নিজের আশপাশের লোককে বলবে, যে মা বাবাকে বলবে, তার পরিবারের লোককে বলবে। তখনও হচ্ছে না, তখন সেই অনুসারে যে কাজ করার লোক আছে তাকে বলবে। তার দ্বারা হচ্ছে না, মণ্ডলীর যে প্রাচীন আছে, যে প্রচারক আছে, তার কাছে গিয়ে বলবে এমনি এমনি সমস্যা, আমরা কি করব। তখনও হচ্ছে না, শেষে তারা কি করবে? ঈশ্বরের কাছে এসে কথা বলবে। পুরাতন নিয়মে এক সময় ছিল, যখন সেই জেরুসালেম মন্দিরে যখন ইসরায়েলিরা পাপ করত, তখন যাজককে বলতো, তখন মহাযাজক বৎসরে একবার কি করত? সেই অতি পবিত্র স্থানে গিয়ে তারা পাপের বলিদান করে তারা পাপের ক্ষমা পেত। নতুন নিয়মে তো আমরা প্রচারককে বা পাস্টরকে গিয়ে বলছি না যে আমি আজকে এই পাপ করলাম, তুমি এই পাপের ক্ষমা চাও। আমরা এটা চাই না। আমরা কি করি? নতুন নিয়মে কি বলছে ঈশ্বরের বাক্য? যদি তুমি পাপ করে থাকো, তাহলে তুমি ডাইরেক্ট ঈশ্বরের সাথে কথা বলে ক্ষমা চাও। তখনকার সময় আলাদা ছিল। তখনকার সময় লোকেরা পাপী ছিল, তাই বলে তাদের অধিকার ছিল না ঈশ্বরের সম্মুখে গিয়ে ঈশ্বরের সাথে কোনো কথা বলতে। কিন্তু আজকে নতুন নিয়মে যদি দেখা যায়, নতুন নিয়মে মানুষের পাপ ক্ষমা হয়, মানুষের অধিকার আছে
ঈশ্বরের সম্মুখে গিয়ে ঈশ্বরের সাথে কথা বলার। এই যে বাইবেল আমরা ধরে আছি, এই বাইবেলটা যদি দেখা যায় বেশিরভাগ ইসরায়েলিদের জন্য লেখা হয়েছে। তাহলে কেন আমাদের কাছে এলো? কারণ কি ঈশ্বর চান যে তার পবিত্র বাক্য খালি ইসরায়েলিদের কাছে নয়, বলকি সমস্ত সংসারে তার পবিত্র বাক্য ছড়াক। এই কারণে বলছে যাকব যে ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের ভাই, কি বলছে যে যাকব কি বলছে, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক। তাই বলে আমাদেরকে এখন থেকে সবসময় প্রার্থনা করা উচিত, কারণ কি এই সংসারে কি ঘটছে আমরা ভালো করে জানি। এখন যদি দেখা যায় ইসরায়েল আর ইরানের সাথে ঝগড়া হচ্ছে, আবার কিছুক্ষণ আগে আমি দেখলাম বলছে আমেরিকা আবার ইরানের সাথে লড়াই করছে, যুদ্ধ করছে। কি গ্যারান্টি যদি আমাদের দেশে যদি হয়? পাকিস্তান আর আমাদের দেশে হয়েছিল, একবার হয়েছিল, তাই নয় কি? তখন সবাই ভয় পেয়ে গেছিল, তখন সবাই প্রার্থনা করেছিল, তার আগে প্রার্থনা কেউ করেনি। তাই বলে ঈশ্বর বলছে সব সময় প্রার্থনা করো, কারণ সে কখন আসবে কেউ জানে না। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌরবিত হোক। আসুন আমরা প্রার্থনা করি, তারপরে আজকে যে সভা আছে সেটা সমাপ্ত করব। স্বর্গের মহান জীবিত এবং অতি করুণাময় পিতা ঈশ্বর, রাজাদের রাজা প্রভুদের প্রভু, জীবিত অনুগ্রহকারী পিতা ঈশ্বর, ধন্যবাদ দিচ্ছি প্রভু গো, তুমি যে পবিত্র বাক্যে দ্বারাই, যে পবিত্র আত্মার সামর্থ্য দ্বারাই আমাদের সাথে কথা বললে, তাই বলে ধন্যবাদ দিচ্ছি প্রভু গো। প্রভু গো, আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা সবসময় প্রার্থনায় ব্যস্ত থাকি এবং তোমার সাথে কথা বলতে ব্যস্ত থাকি। তোমার যে প্রার্থনা, আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা তোমার একমাত্র সন্তান, যে কিনা আমাদের একমাত্র উদ্ধারকর্তা, পুনরাগমনকারী প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, সুনামুখ স্বর্গের রাজ্যে গ্রহণ করো। আমেন। সকলকে জয় মেসি।